আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। যেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, নিজের সমাজ পরিচালনা করতে গিয়ে, নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম আল্লাহর বান্দাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম লোককে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ইমাম মানি, নেতা মানি, আমরা মনে করি শুধু প্রধানমন্ত্রী। না না, আল্লাহর হাবিব ভিন্ন হাদিসের ভিতরে বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন পৃথিবীর সকল ব্যক্তি জিম্মাদার, আর তার জিম্মাদারি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। চৌকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত প্রতিটা ব্যক্তি একদিক থেকে সে অন্যের অধীনস্থ, আরেক দিক থেকে সে নিজেই জিম্মাদার নেতা। প্রত্যেক ব্যক্তি যদি তার আপন জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন চৌকিদার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত প্রতিটা ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণটা কি যদি উদাহরণ দেয়, শুনতে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখায়। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদেরকে একটা ঘটনা, আপনারা কি আবু বকরের নাম শুনছেন? হায় হায়, আসতে কয়। আবু বকরের নাম শুনছেন? কি সাহাবী! আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জমিনে সবচাইতে দামি সাহাবী, সবচাইতে দামি মানুষ, নবীদের পরে সবচাইতে দামি মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেছেন এই পুরা উম্মতের হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটা উম্মতের আমলনামায় যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের নেকির পাল্লাটাকে ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন সাহাবী, কেমন সাহাবী, কেমন পাগল সাহাবী ছিল। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও সাহাবী আবু বকর, তোমাকে জিজ্ঞেস করতেছি, পৃথিবীর ভিতরে প্রতিটা মানুষের তো প্রিয় কিছু জিনিস থাকে, পছন্দের কিছু জিনিস থাকে। কষ্ট হচ্ছে? সুন্দর কথা, সুন্দর। ও দুনিয়ার মানুষ, ও আবু বকর, পৃথিবীর ভিতরে প্রতিটা ব্যক্তির তো পছন্দের কিছু থাকে। আপনাকে যদি জিজ্ঞেস করে তুমি কোন জিনিস পছন্দ করো, তা আপনি বলবেন লম্বা হ্যাংলা পাতলা মেয়েগুলারে আমার ভালো লাগে, এইরকম টাইলস দিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি বানালে আমার ভালো লাগে, ওই পাকিস্তানি মেয়েগুলারে আমার ভালো লাগে, কেউ বলে ইরানি মেয়েগুলাকে আমার ভালো লাগে। এক এক যুবকের, এক এক নওজোয়ানের, এক এক বৃদ্ধর এক এক রকমের উত্তর থাকে, এইরকম বলতে থাকে। কিন্তু আবু বকরকে আল্লাহর নবী জিজ্ঞেস করলো, আবু বকর লিমাযা তুহিব্বু মিনাদ দুনিয়া ইয়া আবা বকর, ও আবু বকর দুনিয়ার ভিতরে তোমার কাছে প্রিয় জিনিস কি, প্রিয় জিনিস কি একটু বলো। আবু বকর বলতেছে উহিব্বু মিনাদ দুনিয়া সালাস, ওগো আল্লাহর নবী দুনিয়ার ভিতরে আমি 3টে জিনিস ভালোবাসি। কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? 3টে জিনিস ভালোবাসি। এক নাম্বার হলো আন-নজরু ইলা ওয়াজহিক। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, জমিনের ভিতরে আমি 3টে জিনিস ভালোবাসি। এই 3টে জিনিসের ভিতরে এক নাম্বার হলো, আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো আমি আবু বকর সারা দিন সারা রাত আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকতে আবু বকরের কাছে ভালো লাগে। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর হলো আল ইনফাকু আলা আমরিক,
ওগো আল্লাহর নবী আমার সমুদয় সম্পদ আপনার নির্দেশে আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো বিনতি ফি বাইতি, ওগো আল্লাহর নবী আমার মেয়ে আয়েশা আপনার ঘরে আপনার বিবি হিসেবে আছে, এটা আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই আবু বকর আর উমর খলিফাতুল মুসলিমিন আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে মদিনার প্রেসিডেন্ট আল্লাহর নবী হযরতে আবু বকরকে বানিয়ে দিয়েছেন, ইশারা দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী হযরতে আবু বকরের দিকে ইশারা করেছেন, মদিনার প্রেসিডেন্ট হযরতে আবু বকর হয়ে গেছে। সময় অনেক কম, আমি আমার মূল বিষয়ের দিকে যাচ্ছি, লম্বা হয়ে যাচ্ছে, অনেক লম্বা হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহর নবী ইশারা দেওয়ার পরে মদিনার প্রেসিডেন্ট হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মন্ত্রী পরিষদের লোকগুলাকে ডাক দিছেন, ও আমার মন্ত্রী পরিষদের লোকেরা, দীর্ঘদিন এই রাষ্ট্র পরিচালনা করতেছি, আমার প্রজাগুলি কেমন আছে একটু শুনতে মন চায়। মন্ত্রী পরিষদের লোকগুলি, ও আমার পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, বিডিআর প্রশাসন, আমার মন্ত্রী পরিষদের লোকগুলি, তোমরা একটু আমার জনগণের খবর নিয়ে আসো। আছে ভোটের আগে মনে হয় যে পাটা দোয়াই দিবে, দৌত করে দিব, পা দুইয়া পায়ের পানিগুলা খাইয়া ফেলবো, কিন্তু ভোটের পরে আর খবর, কথা বলে না কেন? ভোটের পরে আর খবর নাই 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 নাই, সাসাও নাই, সাসার বাহিনীও নাই, ঠিক নেবে ঠিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্ত্রী পরিষদের লোকগুলিকে বলল, আমার ফজাদের খবর নাও। সবাই যার যার মতো খবর নিয়ে আসছে, সবাই রিপোর্ট করতেছে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার এরিয়ার লোকগুলির এই অবস্থা, আমার এরিয়ার লোকগুলির এই অবস্থা। সবাই রিপোর্ট দেওয়ার পরে আল্লাহর নবী হযরত ওমরকে জিজ্ঞেস করছে, ভাই ওমর, সবাই তো রিপোর্ট করছে, তুমি তো রিপোর্ট করো নাই, তুমি কিছুই বলো নাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এমন এক করুণার সৃষ্টি হয়েছে, করুণ দৃশ্যের সৃষ্টি হয়েছে। আপনার এরিয়া দর্শন করতে করতে, এরিয়ার খোঁজ খবর নিতে নিতে আমি এক পর্যায়ে মরু অঞ্চলে চলে গিয়েছি। সেখানে গিয়ে দেখি একটা জীর্ণ শীর্ণ ঘর, মরু অঞ্চল, গাছপালা, বাড়িঘর কিছুই নাই, একটা মাত্র ভাঙা ঘর, একটা মাত্র জীর্ণ শীর্ণ ঘর। বাহির থেকে গিয়ে আমি ওমর দরজা নক করছি, ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলা ডাক দিল, মানাংতা তুমি কে? এই দিক থেকে আমি বললাম, আনা ওমর, আমি ওমর। কোন ওমর? খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্ত্রী পরিষদের লোক আমাকে পাঠিয়েছে, জনগণের কি অবস্থা, কোনো সমস্যা থাকলে আমার কাছে রিপোর্ট করার জন্য, সমস্যার সমাধান করবে। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ওমর, সত্যি বলছো নাকি? সত্যি বলছো নাকি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। খলিফাতুল মুসলিমিন বলছেন, কোনো সমস্যা থাকলে রিপোর্ট করার জন্য, সমস্যার সমাধান করবে। এই যে বৃদ্ধা মহিলাকে দেখতেছো, আসমানের নিচে জমিনের উপরে এই বৃদ্ধা নারীর আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই বৃদ্ধ মহিলা বৃদ্ধা হওয়ার কারণে কোমরটা বাঁকা হয়ে গেছে, কুজা হয়ে গেছি, ঘরটা ঝাড়ু দিতে পারি না। আর মরু অঞ্চল হওয়ার কারণে পানি অনেক দূরে পানি আনতে পারি না। সত্যিকারে যদি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর সেবা করার জন্য পাঠায়, তাহলে বলবা একজন পানি আনার জন্য খাদেম আর ঘর ঝাড়ু দেওয়ার জন্য একজন সেবক যেন নির্ধারণ করে দেয়। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মজার সামনে
কি করতে যাচ্ছে? ওগো আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমি দরখাস্ত করতেছি, অ্যাপ্লিকেশন করতেছি। আমার দরখাস্ত হলো এই বৃদ্ধা মায়ের ঘর ঝাড়ু দেওয়া আর পানি আনার দায়িত্বটা আপনি আমার দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেই লোকটা পরবর্তী প্রেসিডেন্ট, নেক্সট প্রেসিডেন্ট মদিনার, যেই লোকের ব্যাপারে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, লাউলা নাবিয়্যুম মিন বাদি লাকানা ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবীর পরে যদি কেউ নবুয়তের মানজালা, নবুয়তের এই মর্যাদা অর্জন করত, তাহলে সেই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ওমরকে দান করতেন। সুবহানাল্লাহ। কেমন দামি সাহাবী, কেমন দামি সাহাবী হযরত ওমর বলতেছেন, বৃদ্ধা মায়ের ঘর ঝাড়ু দেওয়া আর পানি আনার দায়িত্বটা আমার দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর দায়িত্বটা হযরত ওমরকে দিয়ে দিচ্ছেন, হযরত ওমরকে দিয়ে দিচ্ছেন। ওমর যথারীতি পালন করার জন্য প্রথম দিন আজকে কাজ শুরু হবে। বৃদ্ধা মায়ের ঘর ঝাড়ু দেওয়ার পানি আনার দায়িত্বটা পালন করবে হযরত ওমর। ফজরের নামাজ পড়ার পরে বৃদ্ধা মায়ের বাড়িতে গিয়ে হাজির। স্মরণ আছে আপনাদের? আওয়াজ দেন, স্মরণ আছে? বৃদ্ধা মায়ের বাড়িতে গিয়ে হাজির। বাহির থেকে দরজা নক করছে, ভিতর থেকে প্রশ্ন আসছে, মানাংতা আপনি কে? এই দিক থেকে দরজার বাহির থেকে উত্তর আসলো, আনা ওমর। কোন ওমর? ওই যে গতকালকে আপনার অবস্থাগুলি রিপোর্ট করলাম, সেই ওমর। কেন আসছো রে ওমর, কেন আসছো? ওগো বৃদ্ধা মা, আপনার ঘর ঝাড়ু দেওয়া আর পানি আনার দায়িত্বটা পূরণ করানোর জন্য আসছি। এই ওমর, দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আল্লাহর এক বান্দা ঘর ঝাড়ু দেওয়ার পানি আনার দায়িত্বটা তোমার আগে পালন করে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর দুটা হাত আসমানের দিকে উত্তোলন করে কান্না শুরু করে দিয়েছে, মালিক আল্লাহ, খলিফাতুল মুসলিমিন আবু বকর আমার দায়িত্বটা দিছে, আমি পালন করতে পারি নাই। কি জবাব মালিকের কাছে দিব, কি জবাব খলিফাতুল মুসলিমিনের কাছে দিব? বৃদ্ধা মাকে প্রশ্ন করছে, ওগো মা, যেই লোকটা আপনার ঘর ঝাড়ু দেওয়া আর পানি আনার দায়িত্বটা পালন করছে, আপনি তারে দেখছেন কিনা? না না ওমর, আমি তারে দেখি নাই, তার সাথে পর্দা মেইনটেইন করছি। আল্লাহু আকবার বলেন। ওগো মা, তার জুতা দেখছেন কিনা? জুতা দেখছেন কিনা? না না, তার জুতা দেখি নাই। পরনের যে পোশাক আছে, পোশাকটা দেখছেন কিনা? না না ওমর, পোশাকও দেখি নাই, ওই ব্যক্তিকেও দেখি নাই, তার জুতাটাও দেখি নাই। হযরত ওমর কান্না করতে করতে হযরত ওমর রওনা হয়ে গেছে। পিছন থেকে বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলছে, এ ওমর, ওমর, তোমার ভিতরে খেদমত করার খুব যোগ্যতা দেখতেছি। রে ওমর, যদি সত্যিকারের ঘর ঝাড়ু দেওয়া আর পানি আনার দায়িত্ব পালন করতে হয়, তাহলে এত দেরিতে আসলে হবে না, আরো আগে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। হযরত ওমর আজকে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে রওনা হয়ে গেছেন। বৃদ্ধা মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হাজির। ওই দিক থেকে দরজা, বাহিরের থেকে দরজা নক করছেন, ভিতর থেকে প্রশ্ন করলো, মানাংতা তুমি কে? আনা ওমর। কোন ওমর? ওই যে গতকালকে দেরিতে আসছি। আল্লাহু আকবার বলে। স্বীকার করতেছে, গতকালকে যে দেরিতে আসছি সেই ওমর। কেন আসছো ওমর? মা, আপনারা বলছেন আপনার ঘর ঝাড়ু দেওয়া আর পানি আনার দায়িত্ব যদি পালন করতে হয়, এত দেরিতে আসলে হবে না, আরো আগে আসতে হবে। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়ার পরে, ফজরের নামাজ পড়ার আগেই আপনার বাড়িতে হাজির হয়ে গেছি। বৃদ্ধা মা ভিতর থেকে ডাক দিচ্ছেন, ওমর, আজকেও তোমার দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। ওগো ওমর, আজকেও তোমার আগে আল্লাহর এক বান্দা আমার ঘর ঝাড়ু দেওয়ার পানি আনার দায়িত্বটা পালন করে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর দুটা হাত
আসমানের দিকে উত্তোলন করে কাঁদতেছে, মালিক আমার মতো হতভাগা বান্দা মনে হয় তোমার জমিনে আর নাই। একটা দায়িত্ব খলিফাতুল মুসলিমিন আমার দিচ্ছে, আমি পালন করতে পারি নাই। চেহারা কালো করে চলে যাচ্ছে। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলল, ওমর এত দেরিতে আসলে হবে না, আরো আগে আসতে হবে। কিন্তু ওমর তো আসাদুগুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিষয়ে সবচাইতে কঠোর। ওমর জিদ করছে আজকে আর ঘর ঝাড়ু দিব না, আমার দায়িত্বটা কে পালন করে তাকে ধরবো। ঠিক নেবে ঠিক? হ্যাঁ, জানার দরকার আছে না আমার দায়িত্ব কে পালন করে। হযরত ওমর যথারীতি আগামীকাল ঘর ঝাড়ু দেওয়ার জন্য আসতেছেন না। হযরত ওমর লোক ধরবেন কে আমার দায়িত্ব পালন করে। কনকনে শীতের রজনী, গভীর অন্ধকার, ঘোর অন্ধকার, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না, আর কনকনে শীত। হযরত ওমর বৃদ্ধা মায়ের বাড়ির কাছে গিয়ে আড়ালে একটু আড়াল করে দাঁড়িয়েছে। দেখলো একটা লোক চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে করে আসতেছে। হযরত ওমর যেহেতু খুব সাহসী লোক ছিলেন, হযরত ওমর এমনি গিয়ে শক্তভাবে জড়াইয়া লোকটাকে ধরছেন। আর এই দিক থেকে ওমর প্রশ্ন করতেছেন মান আংতা, ওই দিক থেকে প্রশ্ন করতেছে মান আংতা, এই দিক থেকে প্রশ্ন করতেছে আপনি কে, ওই দিক থেকে প্রশ্ন করতেছে তুমি কে। হযরত ওমর বলল আনা ওমর ও আংতা, আপনি কে। ওই দিক থেকে উত্তর আসতেছে আমি আর কেউ নয়, আমি হচ্ছি খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে হলে হবে? হযরত ওমর কেঁদে দিয়েছেন, টপ টপ করে চোখ থেকে জমিনের ভিতরে পানি পড়তেছেন, আর ডাক দিচ্ছেন ওগো খলিফাতুল মুসলিমিন আবু বকর, দায়িত্বটা না আপনি আমারে পালন করার জন্য দিচ্ছেন। হ্যাঁ ওমর, তোমার পালন করার জন্য দিচ্ছি, কিন্তু খলিফা আল্লাহ আমাকে বানাইছে, এখনো তুমি খলিফা হও নাই। খলিফা হওয়ার পরে, মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে জনগণের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে, তোমাকে জিজ্ঞেস করা হবে না। এই বয়ে নিজের রাজ প্রাসাদে থাকতে পারি নাই, বৃদ্ধা মায়ের ঘর ঝাড়ু দেওয়ার পানি আনার দায়িত্ব পালন করার জন্য চলে আসছি। সুবহানাল্লাহ। এমন নেতা আমাদের সমাজে দরকার আছে না নাই? নিজের সুখ সমৃদ্ধকে বিসর্জন দিয়ে জনগণের জন্য কাজ করবে, এই রকম নেতা আমরা চাই কি চাই না? একটু আগে একরাম আইছে না, একরাম ভাই অনেক ভালো, যদি কোনো কারণে দাঁড়ায়, আমি কোনো কারো দালালি করতেছি না, ওনার সাথে কথাও বলি নাই, এই ছেলেটা অনেক ভালো, সমাজের জন্য অনেক কাজ করে, মেয়র বানাইয়া দিবেন। কি করবেন? মেয়র বানাইয়া দিবেন, ইনশাল্লাহ কাজে আসবে, অনেক খেদমত করে যুবক মানুষের। হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন। আমার আলোচনা একেবারে শেষের দিকে। হযরতে আবু বকর থাকবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে না একটু হাত তুলে আল্লাহকে দেখাই। যাদের কষ্ট হচ্ছে না হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ সবাইকে কবুল করো। আলোচনা শেষের দিকে ইনশাআল্লাহ। হযরত ওমর আবু বকরকে লক্ষ্য করে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, বুঝলাম আপনি বৃদ্ধা মায়ের ঘর ঝাড়ু দেওয়ার পানি আনার দায়িত্ব পালন করতে আসছেন। আগো ওমর, আগো আবু বকর, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি না মদিনার প্রেসিডেন্ট, আপনার ফোর্স কই? আর্মি কই, বিডিআর কই, র্যাব কই, পুলিশ কই, সীতা কই, কোবরা কই? আপনি না প্রেসিডেন্ট, আপনার আগে পিছনে ডানে বামে প্রটোকল থাকবে, এরা কোথায়? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ওমর জনগণের সেবা করার জন্য আসছি, জনদুর্ভোগের জন্য আসি নাই, মৃত্যুর ভয় নাই, দুর্নীতি করলেই তো মৃত্যুর ভয় থাকে, কথা ঠিক নেবে ঠিক? আপনি দুর্নীতি করলে আপনার প্রটোকল লাগবে, দুর্নীতি করবেন না, ফিউর থাকবেন, কোন রকমের প্রটোকলের প্রয়োজন। আওয়াজ দিয়ে বলেন, দুর্নীতি করলে প্রটোকল লাগে, সিকিউরিটি লাগে, দুর্নীতি না করলে প্রটোকলের দরকার না। বুঝলাম, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন? আপনি তো মদিনার প্রেসিডেন্ট, খালি পায়ে। ওমর, দুই কারণে জুতা পরিধান করি নাই। আল্লাহু আকবার বলেন।
তখন আমাদের মতো স্বাভাবিক জুতো ছিল না, খড়ম ছিল লোহার খড়ম। এই খড়ম হাঁটার সময় আওয়াজ দিত। ওমর, দুই কারণে জুতা পরিধান করি নাই। এখন গভীর রজনী, আল্লাহর কিছু মাকবুল বান্দা রাতের বেলায় না ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কোরআনের তেলাওয়াত করতেছে। জুতার যদি খড়মের যদি আওয়াজ হয়, মালিকের সাথে কথা বলতে কষ্ট হবে, এই জন্য জুতা পরিধান করি নাই। দ্বিতীয় নম্বর, এই জন্য জুতা পরিধান করি নাই, খড়ম পরিধান করি নাই। আল্লাহর কিছু বান্দা এশার নামাজ পড়ে ঘুমিয়েছে, কিছুক্ষণ পরে তাহাজ্জুদের নামাজের জন্য উঠবে। আমার জুতার আওয়াজের কারণে যদি কোনো রকম ভাবে ঘুমের নষ্ট হয়, তাহলে ফজর এবং তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না। কি জবাব দিব আল্লাহর কাছে? এই কারণে জুতা পরিধান করি নাই। হযরত ওমর টপ টপ করে চোখ দিয়ে পানি ফেলছে আর ডাক দিয়ে বলছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার মতো প্রেসিডেন্ট, ইমাম, নেতা যদি সমাজে থাকে, দেশে থাকে, আল্লাহ তাআলা জমিনকে জমিন না, আল্লাহ তাআলা জমিনকে জান্নাতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এইরকম নেতা আছে না? এই হাদিসের ভিতরে অনেকগুলি। এক নম্বর, ন্যায়পরায়ণ শাসক। এক নাম্বার, গণেন। এক নাম্বার, ন্যায়পরায়ণ শাসক। দ্বিতীয় নম্বর, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, ওই যুবতী যারা তাদের যৌবনকে আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রকম যুবক যুবতীদেরকেও আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো আল্লাহর ওই বান্দা, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই আল্লাহর ওই বান্দা যেই বান্দার অন্তরটা সারাক্ষণ মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। কখন জানি আজান হয়ে যায়, কখন জানি নামাজের ওয়াক্ত হয়ে যায়, এক ওয়াক্তের পরে আর এক ওয়াক্তের অপেক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর এইরকম বান্দাকেও আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হলো, শেষ, আমি সংক্ষেপে শেষ দিচ্ছি। চতুর্থ নম্বর হলো, এগুলার অনেক ব্যাখ্যা। চতুর্থ নম্বর হলো আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি যারা একে অন্যকে মোহাব্বত করে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর এইরকম বান্দা বান্দীদেরকেও আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। আপনারা না আমার সাথে ওয়াদা করছেন উঠবেন না? উঠেন না। আল্লাহর ওয়াস্তে উঠবেন না, আল্লাহর ওয়াস্তে উঠবেন না। আপনারা কারা কারা আল্লাহকে ভালোবাসেন? হাত তুলতে কষ্ট হচ্ছে। আল্লাহকে ভালোবাসেন না? আল্লাহর ভালোবাসায় জান্নাতের মজলিস থেকে উঠে জাহান্নামের দিকে দৌড়াইতেছেন। আহা, উদ্দেশ্য থাকতে পারে কোনো যুবকের, অত গার্লফ্রেন্ডে ফোন করছে, জিএফে ফোন করছে, এই কারণে যাইতেছে, ঠিক না বেঠি? আর না হয় ফিনিক উঠছে। কি উঠছে? ফিনিক। এখানে থাকতে পারতেছে না। যেখানে মাগরিবের পর থেকে রাতে 10টা পর্যন্ত চলে ফিনিক, সেখানে এখন বসে রয়েছে। কষ্ট হচ্ছে না? শয়তান শুধু আলটাই দিয়েছে। শয়তান কি করতেছে? আরে থু, এই সমস্ত ওয়াজ তোর সময় যাইতেছে গা। ফিনিক উঠে গেছে, উঠা যাইতো না। জান্নাতের মজলিসে আছেন, গুনাহ থেকে মুক্ত আছেন, উঠার আগ পর্যন্ত থাকবেন, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ারাজুলুন তালাবাতহু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন যুবককে, সম্ভ্রান্ত পরিবারের কোন যুবতী নারী, সুশ্রী নারী যদি জানার জন্য ওয়েলকাম করে, চরিতার্থ করার জন্য ওয়েলকাম করে, যুবক যদি আল্লাহর ভয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, এই কথা বলে যদি গুনার থেকে বাঁচতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রকম যুবককেও আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। ষষ্ঠ নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি গুনাহের কারণে গুনাহের কথা স্মরণ করে নিবৃতে একান্ত জায়গায় বসে কান্নাকাটি করে চোখের পানি ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর এইরকম বান্দা বান্দিকেও কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, এইরকম কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এইরকম বান্দা বান্দিকে আরশ আজিমের নিচে জায়গা করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
সপ্তম নাম্বার হলো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবচাইতে দামি, এটা আমাদের ভিতরে এখন আর নাই, সেটা হলো আল্লাহর রাহে দান করা।